তারপরেও ওই রকম সমস্যা হবে না। আর রাজধানী নিয়ে যদি একটু বলতে। হ্যাঁ, রাজধানী যেটা হচ্ছে, যেহেতু আমরা গতকালকে আমরা সকালেই বলেছি যে রাজধানীতে ভারী বর্ষণ হতে পারে এবং জলাবদ্ধতা হতে পারে। আমরা গতকাল সকালে আমরা হেভি রেইনফল ওয়ার্নিং জারি করেছি এবং দেখা যাচ্ছে যে রাজধানীতে গত 24 ঘন্টায় আপনার 78 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা ভারী বর্ষণ। যখন 89 বা অ্যাবভ হচ্ছে অতি ভারী বর্ষণ। যেমন রাজধানীতে ভারী বর্ষণ হয়েছে এবং আজকেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। যেমন ইতিমধ্যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 17 মিনিটের বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টির পরিমাণ কম, কারণ থেমে থেমে হালকা ধরনের বৃষ্টি হচ্ছে। তবে আজকেও হয়তো আপনার মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল অনেকটাই কমে যাবে আশা করি। এই যে বৃষ্টিপাত যেহেতু প্রথমেই বললাম যে টোটাল বৃষ্টির যে 71% বৃষ্টি হয় হচ্ছে বর্ষাকাল। আর আমরা আবহাওয়াবিদে বর্ষা হলো 4 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এর ভিতরে এই 4 মাসের ভিতরে মেজর বৃষ্টি হয়েছে জুলাই মাস, তারপরে হচ্ছে জুন, তারপর আগস্ট, তারপর সেপ্টেম্বর। যেহেতু এই সময় এই ধরনের ডিপ্রেশন একটা দুটো আসা, এটা নর্মাল। আমরা লং রেঞ্জ মিটিংও বলেছি যে এই মাসে 1 থেকে 2টা আপনার লঘুচাপ হবে, এর ভিতরে একটা আপনার নিম্নচাপ হতে পারে। এটা একটা নর্মাল ক্রাইটেরিয়া এই ধরনের বৃষ্টি একটা। আর প্রশ্ন হচ্ছে, যদি এই নিম্নচাপ একের অধিক হয়, 2-3টা হয়, অথবা অনেক সময় একটা নিম্নচাপ হয় অনেকক্ষণ স্টেবল হয়, সেক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার থেকে 2-3 গুণ বেশি হয়ে যায়। সেই সময় সমস্যা হয়ে যায়। ইতিমধ্যেই যে একটা লঘুচাপ ছিল, এটা 2 দিন ওখানে স্টেবল ছিল। যেহেতু ওই জায়গাতে গ্যাঞ্জেটিভ ওয়েস্ট বেঙ্গল এর সাথে একই জায়গায় স্টেবল ছিল, এই জন্য আপনার অতি ভারী বর্ষণ, অস্বাভাবিক বৃষ্টি হয়ে গেছে। কিন্তু আজকে যেটা হচ্ছে কিছুটা সরে গেছে। দেখা যাচ্ছে দুপুরে এটা আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে সামান্য একটু সরে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এলাকা রয়েছে। সেক্ষেত্রে গতকালকের তুলনায় বৃষ্টি আজকেও হবে, যেহেতু এখন ওইভাবে সরে নাই। আমরা আশা করি আগামীকাল অনেকটাই পরিস্থিতি উন্নতি দিতে হবে। সাগরে যেহেতু এই বছর আমরা কয়েকদিন থেকে এই সাগরকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে বলেছি। কারণ হচ্ছে যে আপনার মনসুন অ্যাক্সিস, যে কারণে সাগর উত্তাল থাকে এই সময়, যে কারণে আপনার মাঝে মাঝে দমকা ঝড়ো হয়। এটা যেহেতু দক্ষিণ পাটে ছিল, আমরা এই জন্য সাগরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলেছি। কারণ ওখানে বাতাস হয়তো এরকম হবে না, তবে আপনার মাঝে মাঝে বড় ধরনের ঢেউ আসবে। সেক্ষেত্রে অনেক সময় ছোটো ছোটো নৌকা ডুবে যেতে পারে। এই জন্য আমরা মাছ ধরার নৌকা ট্রলারকে সাবধানে যাতায়াত করতে বলেছি এবং তারা পরবর্তী নির্দিষ্ট আমাদের থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যে পর্যন্ত 3 নম্বর সিগন্যাল উঠে না করে। আপাতত ধরেন সপ্তাহখানি নাই, তবে যেহেতু এটা আপনার আর একটা সম্ভাবনা আছে, হয়তো আপনার এটা আপনার 12-13 তারিখে পড়েছে। কারণ এই মাসে 1টা থেকে 3টা পর্যন্ত আমরা লঘুচাপ হতে পারে, এর ভিতরে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে।